আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা এই মুহূর্তে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ এবং ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হয়তো আপনি এই বিষয়ের মধ্যে আপনার জীবনে একটি সমস্যা সৃষ্টি করেছে। কারণ আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে অনেক কিছু সমস্যা আসে, যে সমস্যাটা নিয়ে আমরা হঠাৎ করে আমরা কিছু করতে পারি না, সমস্যা থাকলেও আমরা করতে পারি না, এবং কেউ হয়তো সেই সমস্যাতে জড়িয়ে যায়। তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা দেখব। তো আজকের বিষয়টি অবশ্যই আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এই বিষয়টি আপনাদের সম্পূর্ণভাবে কাজে লাগবে, বা সমস্যা হলে আপনারা সেই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, একজন খ্রিস্ট বিশ্বাসীর কি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? নারী বিষয়ক জমি জমা ও অন্যান্য মামলা মোকদ্দমা নিয়ে বাইবেল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা আমরা এখন দেখব। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা বহু খ্রিস্ট বিশ্বাসী জীবনে বাস্তব সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকেই প্রশ্ন করেন, কেউ যদি জমি দখল করে, স্ত্রী বা স্বামীর যদি প্রতারণা করে, পরিবারে অন্যায় হলে, মারধর, নির্যাতন বা সম্পত্তি নিয়ে প্রতারণা হলে, একজন খ্রিস্টান কি আদালতে যেতে পারে? মামলা মোকদ্দমা করা কি পাপ? বাইবেল এসব সমর্থন করে? বাইবেল কি এসব সমর্থন করে? আজ আমরা আবেগ নয়, মানুষের মতবাদ নয়, বরং ঈশ্বরের বাক্য থেকে সত্য জানব। আসুন আমরা বাইবেল থেকে একটি বাক্য পাঠ করি। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম করন্থীয় 6 অধ্যায় 1 থেকে 7 পদ। তোমাদের মধ্যে কারো যদি অপরের বিরুদ্ধে কোনো বিচার থাকে, তবে সে কি সাধুদের কাছে নয়, অধার্মিকদের কাছে বিচার চায়? তোমরা বরং অন্যায় সহ্য করো না কেন? আমেন। এখানে প্রেরিত পৌল বিশ্বাসীদের মধ্যে ঝগড়া বিবাদ নিয়ে কথা বলেছেন। বিশ্বাসীরা ছোটখাটো বিষয় নিয়ে একে অপরের আদালতে টেনে নিয়ে যাচ্ছিল। পৌল বললেন, বিশ্বাসীরা আগে চার্চে বা গির্জার মধ্যে আত্মিক নেতাদের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজুক। কিন্তু এই বাক্যের অর্থ এই নয় যে সব ধরনের অপরাধ চুপচাপ সহ্য করতে হবে। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমীয় 13 অধ্যায় 1 থেকে 4 পদ। কারণ শাসনকর্তা তোমার মঙ্গলের জন্য ঈশ্বরের সেবক, সে অন্যায়কারীর উপর ক্রোধ প্রকাশের জন্য ঈশ্বরের
প্রতিশোধকারী। আমেন। ঈশ্বর পৃথিবীতে সরকার, আইন ও বিচার ব্যবস্থা স্থাপন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত সমাজে ন্যায় বিচারের জন্য আছে। অতএব আইনগত সাহায্য নেওয়া সবসময় পাপ নয়। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 82 অধ্যায়ের 3 থেকে 4 পদ। দুর্বল ও পিতৃহীনের বিচার করো, দুঃখী ও অভাবগ্রস্তের ন্যায় বিচার করো। আমেন। ঈশ্বর ন্যায় বিচারকে ভালোবাসেন। অত্যাচার, প্রতারণা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুল নয়। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে হিতোপদেশ 31 অধ্যায় 8 থেকে 9 পদ। যারা নিজের পক্ষে কথা বলতে পারে না তাদের জন্য মুখ খোলো। আমেন। অনেক সময় আইনগত পদক্ষেপ দুর্বল মানুষের রক্ষার জন্য প্রয়োজন হয়। হালেলুয়া। আসুন আমরা আজকের বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করি। খ্রিস্টান কি মামলা করতে পারে? উত্তর হলো হ্যাঁ, করতে পারে, কিন্তু উদ্দেশ্য হতে হবে প্রতিশোধ নয়, অহংকার নয়, লোভ নয়, অন্যকে ধ্বংস করা নয়, বরং ন্যায় বিচার, আত্মরক্ষা, পরিবার রক্ষা, সত্য প্রতিষ্ঠা, দুর্বলকে রক্ষা করা। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের 2 অধ্যায় আলোচনা করব। নারী বিষয়ক মামলা নিয়ে বাইবেলের শিক্ষা। আমরা বাইবেল থেকে একটা বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে এফেসীয় 5 অধ্যায় 25 পদ। স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের প্রেম করো। আমেন। আরেকটি আমরা বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে কলসীয় 3 অধ্যায় 19 পদ। স্ত্রীর প্রতি কঠোর হইও না। আমেন। যদি স্ত্রী নির্যাতনের শিকার হয়, মারধর, যৌতুক নির্যাতন, প্রতারণা, জোরপূর্বক অত্যাচার, সন্তান কেড়ে নেওয়া, জীবন নাশের হুমকি, তাহলে আইনগত সাহায্য নেওয়া ভুল নয়। ঈশ্বর অত্যাচার সমর্থন করেন না। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে মালাকি 2 অধ্যায় 16 পদ। আমি অত্যাচারকে ঘৃণা করি, সদাপ্রভু বলেন। আমেন। ঈশ্বর চান না একজন নারী বা পুরুষ নির্যাতনের মধ্যে ধ্বংস হয়ে যাক। হালেলুয়া। ঈশ্বর আমাদের সবসময় চান আমরা যেন সমস্ত দিক থেকে তার দয়া আশীর্বাদ পেতে, আর সেভাবে আমরা জীবনযাপন করতে আমরা কাউকে কোনো বিষয়ে অহেতুকভাবে অত্যাচার, নির্যাতন, গালাগালি, মারপিট, সম্পর্কের নিয়ম বা আমাদের ঈশ্বর দেওয়া যে সম্পত্তি আমরা পাই, জমি জায়গা, সেটা নিয়েও যেমন আমরা মীমাংসা, নিজেদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা আমরা নিজেরাই করি।
সেটা যেমন সমানভাবে হয়, সেটা যেন কোনো অশান্তির মধ্যে না হয়। আর সেটাই প্রভু আমাদের কাছে আশা করেন, আমরা যেন তার ইচ্ছা মতো থাকতে পারি, তার ইচ্ছা মতো চলতে পারি, আমাদের নিজেদের ইচ্ছা মতো নয়। আজকে আমরা জগতে আছি, আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা কাজকর্ম করি। তাই আসুন আমরা পরবর্তী আলোচনার মধ্যে এখন আসি। আজকের বিষয়ে তৃতীয় অধ্যায়। এখন আমরা আলোচনা করব জমি জমা নিয়ে মামলা। অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের জমি দখল করছে, জাল দলিল, প্রতারণা, উত্তরাধিকার বঞ্চনা এইসব বিষয়ে হয়ে থাকে। আমরা আরেকটি বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে মিখা 2 অধ্যায় 1 থেকে 2 পদ। তারা ক্ষেত লোভ করে ও দখল করে। আমেন। ঈশ্বর জমি দখল ও প্রতারণার বিরুদ্ধে। তাহলে কি করবে একজন বিশ্বাসী? এখানে প্রথম ধাপ আমরা দেখি শান্তিপূর্ণ আলোচনা, মধ্যস্থতা, চার্চে বা গির্জার নেতাদের সাহায্য। চার্চের বা গির্জার নেতাদের সাহায্য নেওয়া। আর আমরা এখন দ্বিতীয় ধাপ দেখি, যদি অন্যায় বন্ধ না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের 4র্থ অধ্যায় বা 4 নম্বর পার্ট এখন আলোচনা করব, কখন মামলা করা উচিত নয়। কখনো মামলা করা উচিত নয়, প্রতিশোধের জন্য নয়। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 12 অধ্যায় 19 পদ। প্রতিশোধ আমার, আমি এই প্রতিফল দেব। আমেন। অর্থ লোভের জন্য নয়, ভাইকে ধ্বংস করার জন্য নয়, মিথ্যা সাক্ষী দিয়ে নয়। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 16 পদ। তুমি মিথ্যা সাক্ষ্য দিও না। আমেন। আমাদের ঈশ্বর পিতা চান আমরা যেন কোনো বিষয়ে মামলা মোকদ্দমা হলে কেউ হয়তো টাকার বিনিময়ে তারা কি করে না, মিথ্যা সাক্ষ্য দেয়। কিন্তু বিশ্বাসীদের পক্ষে কোনোভাবে এই জিনিসটি করা উচিত নয়। কারো কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়া কোনোভাবে চলবে না, কারণ এটা প্রভু চান না। তাই আমরা কোনো বিষয় নিয়ে কেস মামলাতে আমরা কারো মিথ্যা সাক্ষ্য দেব না, যাতে আমাদের নিজেদের পাপ হয় বা আমাদের কোনো ক্ষতি হয়। হালেলুয়া। আমরা এখন 5ম অধ্যায় আলোচনা করব। প্রভু যীশু কি কখনো আইনের আশ্রয় নিয়েছিলেন? প্রভু যীশু নিজে নির্দোষ হয়েও অত্যাচার সহ্য করেছিলেন মানব জাতির মুক্তির জন্য। কিন্তু প্রেরিত পৌল বহুবার রোমান আইনের অধিকার ব্যবহার করেছিলেন। আসুন আমরা আরেকটি বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হচ্ছে প্রেরিত 22 অধ্যায়ের 25 পদ। রোমিও
নাগরিককে বিচার ছাড়া প্রহার করা কি বৈধ? আমেন। পৌল আইনের অধিকার ব্যবহার করেছিলেন, অতএব আইনি অধিকার ব্যবহার করা পাপ নয়। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব। মামলা করার আগে বিশ্বাসীর করণীয় কি? 1. প্রার্থনা করুন। 2. সত্য যাচাই করুন। 3. রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। 4. আত্মিক নেতার পরামর্শ নিন। 5. ক্ষমার মন রাখুন। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে মথি 5 অধ্যায় 9 পদ। ধন্য শান্তি স্থাপনকারীরা। আমেন। এখানে প্রভু বলছেন ধন্য শান্তি স্থাপনকারীরা, যারা শান্তির মধ্যে থাকে, যারা ধীর স্থির মনস্ক মানুষ বা ব্যক্তি, তাদেরকে প্রভু বলছেন ধন্য তারা, শান্তি স্থাপনকারী। তো আমাদেরকে সেইভাবে আমাদের মন মানসিকতা যেন আমাদের সরলভাবে আমাদের জীবনযাপন হয়, শান্তি আমাদের মধ্যে বিরাজ করে, আর আমরা ধীর মস্তিষ্কে সমস্ত কাজকর্ম করতে পারি, সেটাই প্রভু চান। আর আমরা সেভাবে থাকার চেষ্টা করব প্রভুর বাক্যকে নিয়ে। তাহলে আমরা আমাদের মধ্যে যে সমস্যা বা এটা ওটা সমস্যা আমাদের আশেপাশের মানুষদের, সেগুলো থেকেও আমরা নিজেরাও যাতে আমরা সাহায্য পাই প্রভু, অন্যকে সাহায্য করতে পারি, যাতে আমরা শান্তি আমাদের মধ্যে বিরাজমান হয় এবং অন্যদের মধ্যেও সে বিরাজমান হয়। এই সমস্যা নিয়ে কোনো সমস্যার বিষয় নিয়ে আমরা যেন আইনের দ্বারস্থ যেমন না হই। আসুন আমরা আজকের বিষয়ে 7ম অধ্যায় দেখি। আদালতে গেলেও খ্রিস্টীয় চরিত্র বজায় রাখতে হবে। একজন বিশ্বাসী গালি দেবে না, মিথ্যা বলবে না, ঘুষ দেবে না, ষড়যন্ত্র করবে না, প্রতারণা করবে না। আমরা বাইবেল থেকে একটা বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে কলসীয় 3 অধ্যায় 12 পদ। দয়া, নম্রতা ও ধৈর্য ধারণ করো। আমেন। আমাদেরকে কলসীয় 3 অধ্যায় 12 পদে যে বাক্য বলছেন, দয়া, নম্রতা ও ধৈর্য ধারণ করো। আমাদেরকে যে কোনো বিষয়ে বা আমাদের মধ্যে যদি কোনো একটা সমস্যা, যে আজকের বিষয় অনুসারে যদি আমাদের কোনো সমস্যা হয়, সেখানে আমাদেরকে দয়া, নম্রতা, ধৈর্য আমাদের মধ্যে থাকে, আর সেটাই হবে প্রভুর চোখে আমাদের জন্য আশীর্বাদপূর্ণ একটি বিষয়। হালেলুয়া। আসুন আমরা এখন 8ম অধ্যায় আলোচনা করি। ক্ষমা ও ন্যায় বিচারের মধ্যে পার্থক্য। অনেকে ভাবেন ক্ষমা করলে মামলা করা যাবে না। এটা সবসময় সত্য নয়। আপনি হৃদয়কে ক্ষমা করতে পারেন, কিন্তু অন্যায় থামানোর জন্য আইনি ব্যবস্থা নিতে পারেন। উদাহরণ, একজন মানুষ যদি শিশু নির্যাতন করে, তাকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু সমাজ রক্ষার জন্য আইনগত ব্যবস্থা প্রয়োজন।
হালেলুয়া। আমরা এক নবম অধ্যায় এখন আলোচনা করব, খ্রিস্টানদের সবচেয়ে বড় ভুল। খ্রিস্টানদের সবচেয়ে বড় ভুল। সব কিছু চুপচাপ সহ্য করা, এতে অন্যায় বাড়ে, অত্যাচার বাড়ে, দুষ্ট লোক সাহস পায়। ঈশ্বর অন্ধ অন্যায় সহ্য করতে বলেননি। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যিশায় 1 অধ্যায় 17 পদ। ন্যায় করতে শেখো। হালেলুয়া। এখন আমরা 10ম অধ্যায়ের আলোচনা দেখি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, খ্রিস্টান কখনো হিংস্র হবে না, প্রতিহিংসাপরায়ণ হবে না, কিন্তু সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবে। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন, দয়া করুন, যেন আমরা আজকের বিষয় অনুসারে আমরা যেন নিজেদেরকে প্রভুর বাক্যকে সামনে রেখে পথ চলতে পারি। আমাদের যেটা করণীয়, আমরা যেন বাক্য অনুযায়ী সেটা করি। আর আমরা যাতে বাক্য বাদে বা প্রভুর কথা বাদ দিয়ে আমরা নিজ ইচ্ছায় কোনো বিষয়ে আমরা এগিয়ে যাব না। তো আসুন আমরা আজকের বিষয়টা আমরা যেটা জানলাম, এখন নিজেদের মধ্যে আমরা সেই বিষয়টা নিয়ে ভাববো বা চিন্তা করব। তাহলে আমরা আমাদের সমস্যা এলে বা আমাদের মধ্যে এই সমস্যা থাকলে আমরা হুট করে একটি অন্যায় বিষয় নিয়ে কোনো আইনে দ্বারস্থ হব না, কিংবা আইনে দ্বারস্থ হওয়ার পরও আমরা অন্যায়ভাবে কোনো কারো প্রতি আমরা অন্যায় কাজ করব না, যাতে প্রভুর চোখে আমরা খারাপ হই, যাতে প্রভুর আশীর্বাদ সবসময় আমরা পাই। সেভাবেই আমরা তার বাক্য অনুসারে সমস্ত কাজ করব। ধন্যবাদ। আসুন আমরা এখন প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে পবিত্র মঙ্গলময় পিতা, আমরা তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু, আমাদের জীবনে যদি অন্যায়, প্রতারণা, অত্যাচার বা অবিচার আসে, তাহলে আমাদের জ্ঞান দাও, রাগের পথে নয়, পাপের পথে নয়, বরং সত্য ও ন্যায়ের পথে চলতে সাহায্য করো। যারা জমি নিয়ে সমস্যায় আছে, যারা পরিবারে কষ্ট পাচ্ছে, যারা নারী নির্যাতনের শিকার, যারা মিথ্যা মামলায় জড়িয়েছে, তাদের মুক্তি দাও প্রভু। আমাদের হৃদয়ে ক্ষমা দাও, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সাহসও দাও, যেন আমরা সব কাজে তোমার মহিমা প্রকাশ করতে পারি। আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের এই মেসেজটি যদি আপনাকে আশীর্বাদ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের কাছেও পৌঁছে দিন। মনে রাখবেন,
খ্রিস্টান হওয়া মানে অন্যায়ের কাছে হার মানা নয়, বরং ঈশ্বরের পথে থেকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।